विष्णु माल कत्ल मामले में चिंसुरा अदालत का तारीखी फैसला, 7 मुजरिम को सजाए मौत सुनाई गई। वहीं एक को 7 साल की सजा तो एक को बेकसूर करा दिया गया। चिंसुरा कमरपाड़ा का रहने वाला विष्णु माल का वहशियाना तरीके से कत्ल करने वाला मुजरिम विशाल दास और उसके 7 शागिर्दों को चिंसुरा अदालत ने फांसी की सजा सुनाई। वहीं एक को 7 साल की कैद और एक को बेकसूर करार देते हुए रिहा कर दी। अदालत के इस फैसले को तारीखी फैसला बताया जा रहा है। गुस्सा 10 अक्टूबर 2020 को विष्णु माल को उसके घर से बुलाकर ले जाया गया और पहले गला दबाकर मौत की नींद सुलाया गया। उसके बाद कातिलों ने दरिंदगी की हदें पार करते हुए कई टुकड़ों में काटकर जिस्म को मुख्तलिफ इलाकों में फेंक दिया। विष्णु माल के कत्ल के बाद से गुस्सा 4 वर्षों से विष्णु माल की मां कुंती माल और बहन काजल माल और अहल खाना के अलावा 5 पड़ोसी के लोग इंसाफ और मुजरिमों को सजाए मौत का दिलाने के लिए अदालत के दरवाजा खटखटा रहे थे। दौरान माह 25 नवंबर को चिंसुरा अदालत ने विष्णु माल के कत्ल में विशाल दास, रामकृष्ण मंडल, राजकुमार परमानिक, विनोद दास, रथिन व्यापारी, विप्लव विश्वास को कसूरवार करा दिया और आज बरोज जुमरात को चिंसुरा अदालत ने तारीखी फैसला सुनाते हुए विशाल दास और उसके 7 साथियों को फांसी की सजा सुनाई। अदालत के इस फैसले के बाद क्या कहा वकील, क्या कहा विष्णु माल की मां, बहन और चंद्रनगर के पुलिस कमिश्नर अमित पी जावलगी, चलिए सुनते हैं। बिना कारण एनडीपीएस फाइल कर क्या हुआ जागू का खबर है बड़ी ऑफिसर প্রসিকিউশন করতে গিয়ে আমরা পেনস্টিকেনলি মানে 34টা সাক্ষী আমরা করেছি এবং একটা মেয়ে নিয়ে সম্পর্কটা, একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসত এবং অসহায় একটি বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, তাকে তুলে নিয়ে গিয়ে 9 জন মিলে তারপর তাকে প্রথমে গলায় গামছার ফাঁস দিয়ে মারে, তারপর তার বডিটাকে 6 টুকরো করে। 6 টুকরো করার পরও এদের শান্তি হয়নি, এরা কাটা মাথাটাকে থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত, এখন দেখো আর কথা বলে। এরকম একটা হিনিয়াস ক্রাইম সকালবেলা আমি তাদের কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয়। তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুচুড়াবাসী বা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াস কেসে, এবং আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ, এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে সিঁড়ে দেওয়ার মতো ক্রাইম, এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, কুকুরের থেকে ধর মাথা পাওয়া যাচ্ছে, হাত কাটা পা পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে, এবং এই মেয়েটি ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসত তার নাম এর হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে, এবং যখন কাটা হাতটা পাওয়া যায় এই ট্যাটুটা আমরা পাই, যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে। এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট, আরও অনেক রকম রিপোর্ট আছে, এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে করে ডেকে আনি উইটনেস হিসেবে, এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কীভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনা ঘটে। তো আজকে যাই হোক আমাদের এই মামলাতে আমাদের 7 জনের ফাঁসি হলো। একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল, সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজাল, বডির একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য, ওই জন্য মানতে তার 7 বছরের পানিশমেন্ট। আর একজন রাজসাক্ষী সে আগে হ্যাঁ, আমাদের রাজসাক্ষীর এখানে খুব ইম্পর্টেন্ট রোল আছে। রাজসাক্ষী ওখানে ছিল, সে আমাদেরকে ক্লিয়ারলি বলেছে যে প্রথমে বিষ্ণুকে নিয়ে গিয়ে তার মোবাইল থেকে ওই প্রেমিকার সমস্ত ছবিগুলোকে বের করে ডিলিট করে নেওয়া, তারপর মোবাইলটা কেড়ে নেওয়া, আর তারপরে এই নৃশংস ঘটনা ঘটে গেছে। কীভাবে শাবল দিয়ে, কীভাবে একে মুরগি মানে হিসেবে ট্রিট করে, মুরগি কাটা চপার দিয়ে একে বিভিন্নভাবে কাটা হয়েছে পিস করে। কিন্তু ওয়ান অফ দ্য হিনিয়াস কেস। আমি আজকে সুপ্রিম কোর্টের ব্যাক টু ব্যাক প্রচুর জাজমেন্ট দিয়েছি গত 35 বছরের, এবং অনারেবল কোর্ট নিশ্চয়ই মনে করেছেন যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, সুতরাং যাদের ফাঁসি হলো তাদের নাম হচ্ছে বিশাল দাস,
রামকৃষ্ণ দাস, রামকৃষ্ণ মণ্ডল, রাজকুমার পরামানিক, বিনোদ দাস, রতন ব্যাপারী, বিপ্লব বিশ্বাস এবং রক্তিম সিংহ আর মান্তু ঘোষের 7 বছরের ইমপ্রিজনমেন্ট। আমরা খুব আনন্দ পেয়েছি, খুশি পেয়েছি। আমার ছেলেকে আমার ছেলেকে যেহেতু ওরা যেরকম ভাবে করেছে তার জন্য আদালতের কাছে আমরা ন্যায্য বিচার পেয়েছি। আমরা এটাই অনেক ধন্য, অনেক মাস আমার এই সালমান আমার ছেলে শান্তি শান্তি পাবে। দেখুন না, 4 বছর ধরে আমরা লড়ে যাচ্ছি, আমাদের পাড়ার সবাই, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই, কেউ কিন্তু হাল ছাড়ি না। আমরা যতক্ষণ না আমরা চেয়েছিলাম যে ফাঁসি হোক, আমি কোনো যাবজ্জীবন আমি যাইনি। প্রথম থেকে আমি বলেছি আমি 9 জনকারই ফাঁসি হোক, তার মধ্যে একজনটা দেখছে খালাস হয়ে গেছে, কিন্তু 8 জনকে অন্তত ফাঁসি হোক। ব্যাস হয়েছে, এটা আমার মন শান্তি, আমার ভাই আত্মা শান্তি পেয়েছে, আর কিছু এর থেকে আনন্দ আর কিছু হয় না আমাদের। যখন আমাদের কোনটা দেখ থাকতো সবাই সকাল থেকে এসে রাত্রে অব্দি পড়ে থাকতো, কেউ খেত না, সব না খেয়ে আমরা এখানে থাকতাম। আজকে সেটার লড়াইয়ের সব ফল আমরা আজকে পেয়েছি। সব থেকে আমাদের যে হেল্প করে, মানে আমাকে মনে যদি না জোর দিত, কারণ আমি সেরকম সেই তখন হয়েছিল ঘটনাটা, আমার বয়স মাত্র 20 ছিল। তো সেই মুহূর্তে যদি আমার গজা যদি আমার সাথে যদি না থাকতো, আমি সত্যি বলছি আমি এতদূর আমার মা বাবা পাড়া সবাই কেউ আসতে পারতো না। সবাই সাহায্য করেছে আমাদের। যারা মিষ্টি আছে তারা অন্তত ভয় পাবে যে না আমাদের সরকারও পারে ফাঁসি দিতে, আমাদের সরকারও পারে সাজা দিতে। তারা ওরকম ঘুরে বেড়াতে পারবে না, তারা একটা কাজই করার জন্য 100 বার অন্তত ভাববে। আমার নাম কাজল মাল, আমি বর্বরিচিত ঘটনা এগুলো দেখা যায় না। যে হিসেবে নৃশংসভাবে হত্যা করেছে এর অপরাধ একমাত্র ফাঁসি ছাড়া কিছু হতে পারে। এখানে 2 জন আপাতত অ্যাকুইটাল হয়েছে, একজনের 7 বছরের মান্তু ঘোষের কারাদণ্ড হয়েছে আর একজন অ্যাকুইটাল হয়েছে, কিন্তু আমার মতে 7 জনেরই ফাঁসি হয়ে যাওয়া উচিত। যাই হোক, বিচারক যেটা বুঝেছে করেছে, কিন্তু এই ফাঁসি সাজা হয়েছে, এর থেকে আনন্দের কিছু হয় না। বিচারকের কাছেও আমি সত্যি পরমর্দন করে করছি। আর বাদবাকি আমাদের যে তমাল বাবু রয়েছে, তমাল মাহান্তি, উনিও আমাদের জন্য প্রচুর পরিমাণ কেটেছে। আর আমার পাড়ার প্রত্যেকটা মানুষ তার কাজকর্ম ছেড়ে ঘর সংসার করে আমাদের এসে সহযোগিতা করেছে, একসাথে আন্দোলন করেছি। এর থেকে বড় কিছু পাওনা হয় না। এটা ঐতিহাসিক আমরা একটা রায় পেয়েছি। 2020 সালে অক্টোবর মাসে একটা বড় ক্রাইম ঘটে। সেই ক্রাইমে 9 জন ইনভলভ ছিলেন। তার মধ্যে যে প্রিন্সিপাল অ্যাকিউজ বিশাল দাস এবং তার গ্যাং একজনকে খুন করে সেই মৃতদেহটাকে ছোটা পিস করে, ছোটা ভাগে এদিক ওদিক ফেলে দেওয়া হয়েছিল। এটা ডিটেকশন করা যত কষ্ট ছিল অত ডিফিকাল্ট ছিল ইনভেস্টিগেশন করা। চন্দননগর পুলিশ কমিশনারেটের অফিসার তমল মহান্তি, যে এখন ওসি ব্যান্ডেল আছেন, উনি ওসি ব্যান্ডেল আপনি এখানে চলে আসুন। পুরো গ্যাংটাকে অ্যারেস্ট করা হয় এবং সে ডেড বডিটা, ডিসমেম্বার ডেড বডিটাকে রিকভার করা হয়। torso আলাদা, ধারটা একদিকে, মাথার একদিকে, হাত এবং পা আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয়েছিল, সেটা রিকভার করা হলো। রিকভার করার পরে যে ফরেন্সিক এভিডেন্স এবং উইটনেস স্টেটমেন্ট বেসিসে আমরা আজকে এটা ভেরি রেয়ার একটা কনভিকশন পেয়েছি। 9টা আসামির মধ্যে একজনকে অ্যাকুইট করা হয়েছে, 8 জনকে কনভিক্ট করা হয়েছে, আর 8 জন যারা সাজা পেয়েছেন ওর মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে। একজন যাদেরকে বলি করা হয়েছে উনি রাজসাক্ষী হিসাবে কেসকে হেল্প করেছেন। এই যে গ্যাং ছিল বিশাল দাস, বিপ্লব বিশ্বাস, রতিন সিং, কৃষ্ণ মন্ডল, বিনোদ দাস, রতন ব্যাপারী, রাজকুমার প্রামাণিক, মন্টু ঘোষ, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। একটা সব থেকে বড় ভূমিকা ছিল না, মন্টু ঘোষ পানিশমেন্ট দেওয়া হয়েছে, বাদ বাকিদেরকে প্র্যাকটিক্যাল পানিশমেন্ট দেওয়া হয়েছে। এর সব থেকে বড় রোল প্লে করেছেন প্রসিকিউশন, যে প্রসিকিউটর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আমরা অ্যাপয়েন্ট করি, মিস্টার বিভাস চ্যাটার্জি। আপনি জানেন উনি আগে একটা কেসে, মোটর ফাইন্যান্স কেসে উনি স্পেশাল পিপি ছিলেন। এই কেসটা কিন্তু খুব ডেডিকেটেডলি উনি লড়েছেন এবং সব কোর্টটা কিন্তু টাইম বাউন্ড ম্যানারে এটা ট্রায়াল করা উচিত।
আর আজকে সে কনভিকশন আমরা পেয়েছি। এটা প্রথমত শুরু হয় টেলিফোনিক এভিডেন্সে। এক খবর আসে যে যে মারা গেছেন, যে ভিকটিম ছিলেন, ওনার বান্ধবী, উনি ফোন করে জানান ভিকটিমের ফ্যামিলিকে কি বিশাল দাস abduct করে নিয়ে গেছে, মানে তুলে নিয়ে গিয়েছে। যে ভিকটিম ছিল নাম আছে বিষ্ণু।